আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা দেখব সিলেট বোর্ড 2023 একটা কোশ্চেন এসেছিল পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং থেকে। কোশ্চেনটা ছিল একটা ফ্লোচার্ট দেওয়া আছে। ফ্লোচার্টটা মূলত হচ্ছে একটা ফারেনহাইট টেম্পারেচার দিবা, এটাকে ক্যালকুলেশন করে কিসে দেখাবে, সেলসিয়াসে দেখাবে। দেন গ নম্বরে বলছে উদ্দীপকের প্রবাহ চিত্রটির অ্যালগোরিদম লেখো, অর্থাৎ এই ফ্লোচার্টটার অ্যালগোরিদম লিখবো। আর একটা কি বলছে, সি ভাষায় কোড লেখো। তাহলে আমরা কাজ করব, এটাকে কোডটা শেষ করব। কোডটা করার পর যদি দেখি প্রোগ্রামটা আমার ঠিকভাবে কাজ করে, তাহলে আমরা বুঝতে পারবো প্রসেস ঠিক আছে। দেন তারপরে আমরা কি করবো, অ্যালগোরিদমটা লিখবো। যদিও দুইটা যে কোনোটা আগে করা যায়, বাট আমি তোমাদের ব্যাপারটা ভালোভাবে বোঝানোর জন্য এটা আগে কি করব, আগে ঘ নম্বরটা অ্যান্সার করব। তো আমরা এখানে কি দেখতেছি, দেখো এখানে ইনপুট এফ, আমি যদি এটাকে একটু জুম করে তোমাদের দেখাই, তাহলে অ্যালগোরিদমটা যদি আমরা ফ্লোচার্টটা ভালোভাবে বুঝি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবা। তো প্রথমে আমরা কি স্টার্ট করতেছি, তারপরে ইনপুট হিসেবে কার মান নিচ্ছি, এফ এর মান, অর্থাৎ এফ মানে কি ফারেনহাইটের মান নিচ্ছি আমরা। তো ফারেনহাইটের মান নেওয়ার পর আমরা কি করতেছি, এখানে এই সূত্র বসাই দিচ্ছি। এটা কেমনে সূত্রটা হলো, যদি তার একটা ব্যাখ্যা দেই। আমরা একটা সূত্র জানতাম, দেখো C/5, সরি, আর সূত্রটা হচ্ছে এরকম, টেম্পারেচারের যে বিভিন্ন স্কেল রয়েছে, C/5 ইকুয়াল টু হচ্ছে কত, F - 32 বাই হচ্ছে 9। এটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে কি সম্পর্ক, তাই না? দেন আমরা কি করতেছি, যেহেতু আমরা সেলসিয়াসের মানটা বের করব, মান দেওয়া থাকবে কার, ফারেনহাইটের। তাহলে এখানে 5টা ভাগ আছে, এখানে এসে কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে, তাই না? তাহলে দেখো সূত্রটা এটাই দেওয়া আছে, সূত্র দেওয়া আছে C5F - 32/9। এই যে C5F - 32/9, তার মানে তুমি যদি এখানে কোনো একটা মান দাও, মনে করো ফারেনহাইট স্কেলের তাপমাত্রা দিলে হচ্ছে 50, তোমাকে বললো যে ইনপুট টেম্পারেচার ইন ফারেনহাইট স্কেল, তাহলে তুমি ফারেনহাইট টেম্পারেচারটা দিলা। তাহলে এখানে এফ এর মান আমরা বসাই দিব। এফ এর মান মনে করো যদি তুমি দিলা 50, তাহলে এফ এর মান এখানে 50 পড়বে। 50 থেকে 32 গেলে হচ্ছে 18, তাহলে 5 ইন্টু হচ্ছে 18 বাই হচ্ছে 9, 9 ইন্টু 2, 9 দুগুণ 18, তাহলে 5 দুগুণ হচ্ছে 10। তাহলে তাপমাত্রাটা, তাহলে আমরা বলতে পারবো 50 ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস, সমান হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা একটা প্রোগ্রাম তৈরি করবো এবং প্রোগ্রামটা সফটওয়্যারে রান করে দেখবো যে এক্স্যাক্টলি এভাবে কাজ করে কিনা। তো প্রথমে আমরা প্রোগ্রামটা যদি শুরু করি, তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে লিখতে হয় কি হ্যাশ ইনক্লুড, দেন আমরা কি লিখবো stdio.s, দেন শুরু করব একটা মেইন ফাংশন দিয়ে। মেইন আমরা দুইটা ভ্যারিয়েবল সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু করব, এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ করব। এটা হচ্ছে প্রোগ্রামের বডি। তো এখানে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবল নিব। ভ্যারিয়েবল দুইটা ভগ্নাংশ হইতে পারে, ফ্লোট, একটা সি নামে একটা ভেরিয়েবল নিলাম, আর একটা হচ্ছে কি এফ নামে একটা ভেরিয়েবল নিলাম। তাহলে আমরা কার মান গ্রহণ করব, আমরা ইনপুট এফ যেহেতু বলছে, তার মানে কি ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা নিব। তাহলে আমরা এখানে কি বলবো, আমরা এখানে বলবো ইনপুট দিয়ে আমরা যদি বলি, আচ্ছা একবার ডাইরেক্ট স্ক্যান এফও দিতে পারি। স্ক্যান এফ দিয়ে কার মান নিব, আমরা মান নিব হচ্ছে ফারেনহাইটের। তাহলে এখানে এটা কিসে দেওয়া আছে, ফ্লোটে দেওয়া আছে। তাহলে ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে কি %f। আচ্ছা, দেন কমা দিয়ে কোথায় রাখবো রেজাল্টটা রাখবো @f, অর্থাৎ একটা অ্যান্ড চিহ্ন দিব, এটাকে বলে অ্যাম্পারসেন্ট, বা এখানে আমরা বলবো অ্যাড্রেস অফ অপারেটর। তাহলে তুমি যে মানটা দিবা সেটা %f দ্বারা চেক করে, এইখানে f দ্বারা চেক করে রেজাল্টটা রাখবো কোথায়, f এ রাখবো। এই f হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, আর এই f হচ্ছে এই যে আমাদের ভ্যারিয়েবলের f। দেন আমরা ক্যালকুলেশন করব কি, ক্যালকুলেশন হচ্ছে c = 5 ইন্টু, আমরা কি করব, এই যে এখানে দেখো f - 32, তাহলে f - 32 ডিভাইডেড বাই হচ্ছে কত, ডিভাইড বাই 9। তাহলে এই 9 চিহ্নটা এইভাবে আমরা দিব না, প্রোগ্রামে এভাবে দিব, কারণ প্রোগ্রামে সাধারণত ভাগ বোঝানোর জন্য এই স্ল্যাশ চিহ্নটা ইউজ করা হয়। দেন আমরা এখানে কি করব, লাইন ক্লোজ করব। দেন আমরা যদি এখানে কাজ করি সেটা হচ্ছে আমরা এখন ক্যালকুলেশন করে দেখাবো আর কি রেজাল্টটা। প্রিন্ট এফ দিয়ে বলবো, আমরা বলতে পারি কি টেম্পারেচার ইন ফারেনহাইট, ইন এফ যদি আমরা বলি, বা ইন সেলসিয়াস বলি, আমি যে শর্টকাট লিখতেছি, কোডে এটা ডিটেলস আমি তোমাদের দেখাবো। টেম্পারেচার ইন সেলসিয়াস ইকুয়াল টু কত আছে, আমরা এখানে ইন সেলসিয়াস দিয়ে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি %f। রেজাল্টটা কোথায় আছে, রেজাল্টটা আছে সিতে, তাহলে এখানে কমা দিয়ে দিব হচ্ছে সি, দেন লাইন ক্লোজ, কাজ শেষ। এটুক লিখলে হবে। আমি যদি চাই যে না আমার এক্সট্রা প্রোগ্রামটা টোটালি না করুক,
এক্সিকিউশন না করুক, অর্থাৎ আমরা চাচ্ছি যে সব মানে প্রোগ্রাম যে রান করার পর যদি আমার বাকি লাইনগুলো যদি দেখতে না আসে যে এক্সিকিউশন টাইম বা অন্যান্য কিছু, তাহলে সেজন্য আমরা কি করব, গেট সিএস দিয়ে একটা ফাংশন ক্লোজ করব। এটা না দিলেও কাজ করবে। তো এতটুকু লিখলে আমার প্রোগ্রামটা কাজ করবে। কিন্তু আচ্ছা, আর একটা কাজ করে এই প্রোগ্রামটা আগে তোমাদের দেখাই। আমি একটু আগে কোডটা রান করে লিখে রাখছি যাতে তোমাদের কম সময় লাগে। তাহলে দেখো, আমরা দুইটা ভ্যারিয়েবল ঘোষণা করেছি, ফ্লোট সি এবং এফ। এই লাইনটা যদি আমি তোমাদের দেখাই না, এক কাজ করি, এই লাইনটা আমি আগে কেটে দেই, মনে করো এই লাইনটা আমাদের নাই। হ্যাঁ, তাহলে এখন দেখো কি আছে, এখানে স্ক্যানএফ ইউজ করেছি, স্ক্যানএফ এফ দ্বারা ভ্যালুটা চেক করে। এখানে ছোট হাতের এফ কেন লিখেছি, কারণ আমরা ভেরিয়েবল ঘোষণা করেছি ছোট হাতের এফ দিয়ে। তাহলে এখানে রেজাল্টটা কোথায় যাবে, এফ এ চলে যাবে। তাহলে আমি যদি প্রোগ্রামটা রান করি, এখন দেখো তোমাকে বলছে যে একটা মান দিতে, তুমি মানটা নিলা, মানটা মনে করে দিলে হচ্ছে 50। তাহলে এই 50টা পার্সেন্টেজ এফ দ্বারা চেক করে এখানে রাখবো। তাহলে বড় হাতের এফ এর মান কত হয়ে গেল, 50 হয়ে গেল। এখন এই যে প্রোগ্রামটা রয়েছে, এই এফ এর জায়গায় কত বসবে, এফ এর জায়গায় এখন 50 বসবে। 50 বসলে ক্যালকুলেশন করে আমাদের কত আসবে, 10। তাহলে সির মান কত হবে, 10। তাহলে টেম্পারেচার, আচ্ছা টেম্পারেচার ইন সি, তাহলে এই রেজাল্টটা সেলসিয়াসে কনভার্ট হবে। কি লিখবো, পার্সেন্টেজ এফ কেন, এই যে ফ্লোট হচ্ছে আমাদের কি একটা ডেটা টাইপ, এর জন্য ফরম্যাট স্পেসিফাই যেখানে পার্সেন্টেজ এফ এখানে পার্সেন্টেজ এফ। কিন্তু কার রেজাল্ট দেখাবো, আমরা সির রেজাল্ট দেখাবো। এই জন্য কি করব, কমা দিয়ে এখানে সি রাখবো। আমি এক কাজ করব, প্রোগ্রামটা রান করব, রান করার পর দেখব যে আমার আসলে রেজাল্টটা তোমার কত দেখায়। যে আমি যদি 50 দেই, আমাকে টেম্পারেচার ইন ফারেনহাইট, আচ্ছা সরি, এটা টেম্পারেচার ইন ফারেনহাইট না, এটা টেম্পারেচার কি আছে, টেম্পারেচার ইন হচ্ছে এটা সেলসিয়াস, তাই না? তাহলে টেম্পারেচার ইন সেলসিয়াস যদি আসে, তাহলে একটা কাজ করি, আমরা এখানে সেলসিয়াস লিখে দেই। প্রোগ্রামটা একটু এডিট করার দরকার ছিল। আচ্ছা, আমি আরেকবার প্রোগ্রামটা রান করি। তাহলে তুমি যদি প্রোগ্রামটা দেখো তাহলে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি এটা কাজ করতেছে। আমি যদি 50 দেই, তাহলে দেখি কি দেখাচ্ছে। আমার মনে হয় যে তুমি দেখতে পাচ্ছ যে আমি এখানে 50 দিয়েছি, টেম্পারেচার ইন সেলসিয়াসে এটা হয়েছে। কিন্তু চাইলে আমরা আরও একটা এক্সট্রা লাইন লিখতে পারতাম, সেটা হচ্ছে এরকম, যেমন হচ্ছে এই জায়গায় আমার একটা প্রিন্ট এফ ছিল, এই যে এই জায়গাটা লেগেছে যে ইন্টার টেম্পারেচার ইন ফারেনহাইট, সে ফারেনহাইটে টেম্পারেচারটা দিবে। আমরা এটা কিসে কনভার্ট করে দেখাচ্ছি, আমরা এটাকে সেলসিয়াসে দেখাচ্ছি। আমি যদি প্রোগ্রামটা এখন রান করি, এই যে প্রিন্টএফ একটা এক্সট্রা লাইন লিখেছি, এই লাইনটা আমরা আগে দেখতে পারবো। তাহলে প্রোগ্রামটা আগে রান করি, রান করে যদি আমরা দেখি, তাহলে তোমরা বুঝতে পারবা যে দেখো, ইন্টার টেম্পারেচার ইন ফারেনহাইট, তোমাকে ফারেনহাইটে একটা টেম্পারেচার দিতে হবে। আমি এখানে 50 দিলাম, তাহলে কত দেখাচ্ছে, টেম্পারেচার ইন সেলসিয়াস কত, 10 ডিগ্রি, তাই না? আচ্ছা, এবার যদি আমরা আরও দেই, এবার যদি আমরা 60 দেই, তাহলে তোমরা দেখতে পারবা। তাহলে এখানে আমরা 60 দিলাম, তাহলে 60 দিলে কত আসছে, 15 পয়েন্ট হচ্ছে 56। তাহলে এই হচ্ছে আমাদের টেম্পারেচারটা সেলসিয়াসে কনভার্ট হয়ে গেল। তো আমরা যেহেতু এই লাইনটা আমার ইউজ করিনি, কেন, কারণ এই লাইনটা আমাদের কোশ্চেনে ছিল না। দেখো দেখি কোশ্চেনে কি ছিল, কোশ্চেনে ডাইরেক্ট কি ছিল, ডাইরেক্ট আমরা মানটা ইনপুট নিয়েছি। আর ইনপুট ফাংশন হচ্ছে কি, এই ইনপুট ফাংশন হচ্ছে স্ক্যানএফ, তারপরে ক্যালকুলেশন করছে, তারপরে কি করছে, প্রিন্ট করছে। তাহলে এই তিনটা জিনিস তারা ইউজ করেছে। তাহলে এই জন্য আমি কি করব, এই লাইনটা আমি রাখবো না। এই লাইনটা যেহেতু আমাদের কোডে নাই, অর্থাৎ যেভাবে আমাদের ফ্লোচার্টটা এসেছে ঠিক সেভাবে আমরা প্রোগ্রাম করব এবং সেভাবে আমরা অ্যালগরিদমটা তৈরি করব। আচ্ছা, অ্যালগরিদমটা যদি আমরা ইংলিশে লিখতে চাই, তুমি লিখতে পারবা, চাইলে আবার কি করতে পারবা, বাংলায়ও তুমি লিখতে পারবা। আমি তোমাদের যদি ইংলিশটা দেখাই আর কি, তাহলে ইংলিশটা দিয়ে দেখাবো এবং পাশাপাশি তোমাকে বাংলায় কীভাবে লিখবে একটা জিনিস সেটাও দেখাবো। তাহলে প্রথমে ইংলিশটা খুবই সোজা, কারণ এই জিনিসটা ধাপে ধাপে লিখলেই হয়ে যাবে। সেটা হচ্ছে ধাপ 1। তাহলে তুমি এটা লিখতে পারো স্টেপ 1, জাস্ট স্টেপ 1 হচ্ছে কি স্টার্ট, একই জিনিস, জাস্ট উপরে যেটা আছে এটাই লিখবা স্টার্ট। তারপরে হচ্ছে ইন্টার, তারপরে স্টেপ 2, তাহলে স্টেপ 2তে বলবো ইন্টার দ্য ভ্যালু অফ, এটা লিখতে পারি ইন্টার দ্য ভ্যালু অফ কত, আমরা এফ এর মান নিব, তাই না? তাহলে ইন্টার দ্য ভ্যালু অফ এফ। তুমি যদি চাইলে ইয়াও করতে পারতা, কি করতে পারতা, সেটা হচ্ছে শুধুমাত্র ইনপুট এফ লিখলে হতো, কোনো সমস্যা ছিল না। তো আমরা একটু ডিটেলস লেখার ট্রাই করলাম। স্টেপ 3, তাহলে এখানে কি আছে, এই সূত্রটা দেবো। তাহলে আমরা লিখবো এখানে ক্যালকুলেশন করতে সি ইজ ইকুয়াল টু এফ মাইনাস হচ্ছে কত 32 বাই হচ্ছে কত 9। এখানে জাস্ট এই সূত্রটা লিখলাম। তুমি বলতে পারো যে এটাকে যদি তুমি বলতে চাও, তুমি চাইলে বলতে পারো এটা কি, যে এই সূত্র ব্যবহার করে সেলসিয়াসকে তাপমাত্রা নির্ণয় করি, এভাবে বলতে পারবো। তাহলে আমরা কি করব, প্রিন্ট আউটপুট। আবার এখানে কি করতেছি, আমরা রেজাল্ট দেখাচ্ছি। তাহলে হচ্ছে স্টেপ 4, তাহলে তুমি লিখবা কি প্রিন্ট সি বলতে পারি, অথবা প্রিন্ট বলতে পারি কি আউটপুট।
আচ্ছা, দেন তারপরে আমরা যদি লাস্ট লাইনে লিখি তাহলে হচ্ছে স্টেপ 5, এটা হচ্ছে শেষ, তাহলে হচ্ছে এন্ড বা হচ্ছে এন্ড প্রোগ্রাম বা ক্লোজ প্রোগ্রাম। এভাবে আমি চাইলে লিখতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি তুমি ইংলিশে চাও ইংলিশে লিখতে পারো। এখন আমি তোমাদের দেখাবো যে তুমি যদি এটা বাংলায় লিখতে চাইতা তাহলে কি হতো। বাংলায় লিখলে যে ভুল হবে ব্যাপারটা এরকম না, অনেক ক্ষেত্রে এটা ভালোই হবে, কারণ তুমি ব্যাপারটাকে সাজায় লিখতেছো আর কি। তো আমরা প্রথমে লিখবো কি ধাপ 1, ধাপ 1 হচ্ছে কি কাজ শুরু, ধাপ 1 হচ্ছে কাজ শুরু। দেন হচ্ছে ধাপ 2, ধাপ 2তে কি করব আমরা এফ এর মান গ্রহণ করব, অথবা আমরা বাংলায় যদি আরো ডিটেলস লিখতে চাই ফারেনহাইট স্কেলে তাপমাত্রা, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা গ্রহণ করি। কারণ আমরা কি করতেছি দেখো, যে এখানে লেখা আছে ইনপুট এফ, তার মানে ফারেনহাইটের মান গ্রহণ করব। দেন ধাপ 3-এ কি করতেছি, ধাপ 3-এ করতেছি আমরা হচ্ছে সি ইকুয়াল টু 5 ইন্টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 সূত্র ব্যবহার করে, সূত্র ব্যবহার করে কি করতেছি, সূত্র ব্যবহার করে সি এর মান নির্ণয় করি, সি এর মান নির্ণয় করি। দেন ধাপ এটা হচ্ছে কত ছিল, এটা ছিল ধাপ 3। আচ্ছা, ধাপ 4-এ কি করব আমরা ফলাফল প্রদর্শন করব, অথবা সি এর মান প্রদর্শন করব। তাহলে সি এর মান প্রদর্শন, সি এর মান প্রদর্শন করি। আর হচ্ছে ধাপ 5-এ কি করব, ধাপ 5-এ করব কি কাজ শেষ করব, অর্থাৎ প্রোগ্রাম শেষ। এই হচ্ছে মূলত আমাদের বাংলায় যদি আমরা লিখতে চাইতাম, তাহলে আমি যদি প্রথম থেকে অ্যালগোরিদম ফ্লোচার্টের সাথে যদি অ্যালগোরিদমটা রিলেট করি, তাহলে দেখবা ধাপ 1 হচ্ছে কাজ শুরু, ধাপ 2-তে হচ্ছে এফ এর মান গ্রহণ করি, ধাপ 3-তে হইতেছে কি যে এই সূত্র ব্যবহার করে সি এর মান অর্থাৎ সেলসিয়াসের তাপমাত্রা নির্ণয় করি, ফলাফল প্রদর্শন করি, অথবা সি এর মান প্রদর্শন করি, আর লাস্ট ধাপে কি করতেছি কাজ শেষ করি। তাহলে এতটুকু লিখলে আমাদের প্রোগ্রাম যেহেতু কাজ করতেছে, তাহলে আমরা এভাবে এই কয়টা ধাপ লিখবো আর কি, আর এভাবে অ্যান্সার করলে আমাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী আরেক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।